আসসালামু আলাইকুম। আমি নাজবিন রচি। আসলে ইদানিং একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত। সেটা হলো আমাদের পরিবার, সমাজ। মানে আমাদের পরিবারগুলো যেভাবে দিন, দিন ভেঙে যাচ্ছে, সেটা নিয়ে। আসলে পরিবার যদি একত্রিত থাকে, তাহলে শক্তি মনে হয় যে একত্রিত থাকে। সমাজের লোক কিছু বলতে ভয় পায়। কিন্তু আমাদের পরিবারগুলো এখন খণ্ড, খণ্ড হয়ে যাচ্ছে। আসলে যাদের মধ্যে একতা আছে, তারাই কিন্তু উন্নতি করতে পারতেছে। সেটা পরিবার হোক, সমাজ হোক, দেশ হোক, যাই বলেন। সেরকমই আরকি প্রতিটি পরিবারেই একত্রে থাকা দরকার। আমার শ্বশুর সবসময় তার ছেলেদেরকে একটি কথাই বলত, "একতাই বল, দশের লাঠি একের ভুজা।" এটা সবসময় উনি ওনার ছেলেদেরকে বলতেন। আমি তখন বুঝতে পারিনি জিনিসটির কথা। কিন্তু এখন হাড়ে, হাড়ে বুঝতে পারছি। এবং সমাজে চারিদিকে তাকালে আপনি দেখবেন, এটা উপলব্ধি করতে পারবেন। আর বাস্তব চিত্র তো হলো আপনি দেখেন একটা কুকুরকে যদি আপনি ঢিল মারেন, কুকুর কিন্তু ভয়ে পালাবে। কিন্তু সে হিংস্র প্রাণী, তারপরেও। আর একটা মৌমাছিকে আপনি ঢিল মারেন, দেখবেন তার ভয়ে আপনি কিন্তু পালাবেন। কেন? সে কিন্তু ছোট, কিন্তু দলবদ্ধ। তারা দলবদ্ধভাবেই কিন্তু অনেক বড় একটি কাজ করে ফেলে। সে ছোট হলেও আমরা তাকে ভয় পাই। আর কুকুর হিংস্র, বড়, কিন্তু তারপরেও তার ভয়ে আমরা আমরা পালাই। মানে সে পালায়। তার ভয়ে মানে আমাদের ভয়ে সে কিন্তু দৌড়েই পালিয়ে যায় যখন আমরা তাকে ঢিল মারি। আর যখন আমরা মৌমাছিকে ঢিল মারি, তখন আমরা নিজেরা পালাই। কি জন্য? একতার জন্য। আসলে এই জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারি না, বুঝতে চাই না। সবাই আমরা কিন্তু সাময়িক সুখ চাই, সাময়িক শান্তি চাই। কিন্তু এই সাময়িক সুখ, সাময়িক শান্তি আমাদের ভবিষ্যতের জন্য অনেক ক্ষতি, প্রজন্মের জন্য অনেক ক্ষতি। একটা ফ্যামিলি যদি একসাথে থাকে, বাচ্চাদের জন্য অনেক ভালো। তাদের বাইরের কোনো বন্ধু লাগে না। নিজেরাই নিজেদের বন্ধু হয়ে যায়। তো আমরা আসলে চেষ্টা করব একতা থাকার জন্য, ছোট, ছোট জিনিসগুলো স্যাক্রিফাইস করার জন্য, ছোট, ছোট জিনিসগুলোকে বাদ দিব। সাময়িক সুখের কথা বাদ দিব। আমরা দীর্ঘ চিন্তা করব। দীর্ঘমেয়াদী চিন্তা করব। যে আমাদের একসাথে থাকলে কি হবে সেটা। ঠিক আছে? আমরা ছোট, ছোট সুখগুলোকে বাদ দিয়ে বড়, বড় সুখের জন্য